আজ তৈরি করে দেখাবো পাকা আমের অমৃত স্বাদের মিষ্টি। এই মিষ্টি তৈরি করতে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ লাগে, খুব বেশি উপকরণের দরকার হয় না, আর সময়ও লাগে খুব কম। খেতে ভীষণ ভালো হয়, একদম নরম তুলতুলে আর দানাদার। এই মিষ্টি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। ননস্টিক প্যানের মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম, আর ঘিটাকে মেল্ট হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ছোট কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুজিটা ভাজতে হবে, আর লক্ষ্য রাখতে হবে সুজির রঙটা যেন বদলে না যায়। সুজি আমার ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম। আর সেই একই ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ লিকুইড দুধ। যে কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ দুধ দিয়েছি, আর 1 কাপের একটু কম চিনি দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম 2-3টে ছোটো এলাচের গুঁড়ো। এলাচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন চিনিটাকে মেল্ট হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা সুজি দিয়ে দেবো। আর সুজিটা একবারে দিলে হবে না, সুজিটা দুবার দেবো। আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করে দুধের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। আবারও আমি বাকি সুজিটা দিয়ে দিলাম। এবারে দুধের সঙ্গে অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখুন, এইভাবে রান্না করতে করতে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। সুজিটা রান্না করতে করতে সুজিটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো পাকা আমের পিউরি। আজকের মিষ্টিটা আমি পাকা আম দিয়ে তৈরি করছি। একটা মিডিয়াম সাইজের আম আমি মিক্সিতে দিয়ে পিউরি করে নিয়েছি। সেই পাকা আমের পিউরিটা ঠিক এই সময় দিতে হবে, আগে থেকে দিলে হবে না। এই সময় দিলে পাকা আমের যে গন্ধটা সেটা বজায় থাকবে। এই সময় পাকা আমের পিউরি দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। আবারও একটু ডোটাকে শক্ত করে নিতে হবে। দেখুন, ডোটা এরম শক্ত হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব, আর প্লেটে তুলে একটু ঠান্ডা করে নেব। হাতে ঠিক সহ্য হবে এই রকমভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। সুজিটা যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো তত সুন্দর হবে, মানে নরম হবে। সুজিটা আমি খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি। এখন সেই সুজির থেকে অল্প অল্প করে অংশ নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এইভাবে গোল গোল করে করে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যেন গাটা ফেটে না যায়। এভাবে করে আমি সব কটা মিষ্টি তৈরি করে নেব। হাতের মধ্যে একটু চেপে চেপে পাক দিয়ে গোল গোল করে তৈরি করে নিলাম। দেখুন, আমি সব কটা গোল্লা তৈরি করে নিয়েছি। সব মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত থালা নেব, আর ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে এই মিষ্টিগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে সব কটা দিয়ে দিতে হবে। ফাঁকা রেখে সব কটা দিয়ে দিলাম, আর এদিকে জল ফুটিয়ে নিয়ে জলের ওপর এই থালাটা বসিয়ে চাপা দিয়ে দেবো। আর একদম কম আঁচে এটাকে আমি 5 থেকে 6 মিনিট স্টিম করেছি। দেখুন, 5-6 মিনিট স্টিম করেছি, তাতে মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে, আর একদম নরম তুলতুলে হয়েছে। মিষ্টি নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলোকে এইভাবে করে একটু কোট করে নেব। এতে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগবে। যেমন দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি ভালো হয়। এইভাবে একবার এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে দেখুন, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে, আর একবার বানালে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। এত নরম হয় আর একদম দানাদার, খেতে ভীষণ ভালো লাগে। আর এই মিষ্টিটা তৈরি করে আপনারা 7 থেকে 10 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আজকের এই আমের মিষ্টি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।